আহ্বান করেছেন, দাওয়াত করেছেন, দাওয়াত করে নাই? কথা বলেন না কাকে? অথচ আমরা দেখতেছি যাকে কেউ কোরআন পায় না, বিনা দাওয়াতে কোরআন পাইল কেমনে? আজকের আলোচনা এটা। কথা বুঝাতে পারতেছি? এই কথাটা কোরআন হাদিস অনুযায়ী বুঝার আগে বারান্দালারা কয় না, কয় ছেলে এটা গ্রামের উদাহরণ, এটা বুঝলে আখেরাত একটা বুঝতে সহজ হবে। কথা বুঝতেছেন? কয় ছেলে? সবাই তো কয় না। বড়, মেজো, বাজান তুমি আমার বড়, ওই যে উঠানের মধ্যে দেখো একটা বস্তা, এই বস্তাটার ওজন আনুমানিক 10-15 মণ হবে, কষ্ট হবে তোমার। বড় মিয়া আকামলা, এটা কোনো কামের না, এই বস্তা এটা নিতে পারে না, তুমি পারবানি? মেজু মিয়া দেখে গলা এটা বস্তা না আর কিছু, এটা তো আমার পক্ষে আরো সম্ভব না। ভালো করে বুঝেন, আপনার ঘরে 2টা ছেলে আছে, একটা ছেলের বয়স 15 আর একটা ছেলের বয়স 3। 15 বছরের ছেলেটা যদি আপনার গালে একটা থাপ্পড় দেয়, আপনি উল্টা করে 5-6টা দিবেন। আর 3 বছরের ছেলেটা ঘুরতে আসে, এক পর্যায়ে বলেই ফেলছে, আপু এ বড় মিয়া, মেজু মিয়া, সেজু মিয়া পারে নাই বস্তা এটা নিতে, নাকি বস্তাটা আমার মাথায় তুলে দিবেন? আব্বা কয় তুই কি বেকুব? না, বেকুব কেন? আমি বেকুবের মানুষ কি করবো? আপনি বেকুবের বাপ? আমি জানি আপনারা বুঝাইছেন, ওটা যদি কুত্তার বাচ্চা হয় তো আপনি কি কথা বল? আপনি যে আপনার ছেলেরা কুত্তার বাচ্চা বললেন, তো ওটা কার বাচ্চা? আপনার বাচ্চা। তো ওটা কুত্তার বাচ্চা হলে আপনি আসলটা। এতটুকু হিতাহিত মানুষের মধ্যে নেই। মায়ও বলে, বাপেও বলে, কি করে শুয়ার বাচ্চা বলে কিনা? অথচ হাদিসে খুব কঠোর আসছে, শুয়ার বাচ্চা জোরে বললেন, আপনি শুয়ার, আপনার ঘরের বাচ্চা ওটা, ঠিক কিনা? আরেকটা বলি কি, হারামজাদা। আপনাদের ভালোবাসা মায়া মহব্বতের মধ্যে অনেক শক্ত কাজ সহজ হয়ে যায়, ঠিক কিনা? ভালোবাসা মহব্বতের মধ্যে অনেক কঠিন কাজ কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে মহব্বত করি, আপনিও আমাকে মহব্বত করেন, এর মধ্যে যত কঠিন, এইরকম করলে আমি বস্তাটা মাথায় নিতে বিনা দাওয়াতে কেমনে লই লইছে? সুবহানাল্লাহ হয় না? বিনা দাওয়াতে। আব্বা আরো আসতে, তুমি সেটা না, তুমি সেটলে আমার অসুবিধা। আমার কথা বুঝতেছেন? আব্বা আরেকটু দাবি আছে, সেটা কি? সেটা হলো এই বস্তাটা আমার মাথায় নিরাপদ না। চোর ডাকাত হিরোসি গান জুটি টাউন বাটপা সিটার ভরে গেছে দেশ, যে কোনো সময় আমাকেও শেষ করব। বস্তার দাম কেউ বিকৃত করতে পারেনি, পারবেও না, কারণ এটার মুড কার হাতে? জোরে কয় না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার হেফাজতের মোট জিম্মাদারি দায়িত্ব কার? সম্মানিত সুধী, আল্লাহ যদি কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে থাকে, তো যেই লোকটা, যেই মানুষটা এত সুন্দর করে কোরআনটা আগলিয়ে নিয়ে আসলো, এই মানুষটা যদি কোরআনটাকে কষ্ট করে নিজের সিনার ভিতরে ঢোকায়, এই লোকটার হেফাজত কে করবে? আওয়াজ দিয়ে বলেন, আর একটু জোরে হবে তো। এই লোকটা একবারও আল্লাহ বলে নাই। আমি কিন্তু চোখ ঘুরে, আমার বদ অভ্যাস, আমি ঘুরাই কে বলতেছে কি বলে না। একবার যদি আল্লাহ কয় আপনার মুখটা খালি, এই খালি জায়গাটা আমার আল্লাহ কুদরতের নূর দিয়ে ভরে দেয়।